আমার বিবিকে গ্রামের মানুষ মনে হয় আজকে কবরবাসী করিয়ে দিল। ওগো খলিফা, প্রথম ছাউনি আমি যখন উপরের মাটি সরাইয়া দিলাম, আমার মন কান্দে রে। আমার মোহব্বতের বিবিকে আমি একবার হলো দেখিয়ে যাব। আব্বাজান রে, কবরস্থানে মানুষ গভীর রাইতে কেউ একা যাইতে চায় না। নিজের মার কবর, নিজের বাবার কবরও অত রাইতে যেয়া কেউ থাকবে না। খলিফা উমরের দরবারে একটা ভিখারি আসছিলেন, আসি বলছিলেন খলিফা বাড়িতে আছে কি? তা খলিফা তো বাড়িতে আছে, ওনার কাছে কিছু সাহায্য নিতে আসছে। তা খলিফা মদিনার রাষ্ট্রপতি হযরত উমর বিশাল দানি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। কোনো যদি ভিখারি যদি পাইছে তফসিরে আছে, তো খলিফা উমর দান করাটা বেশি ভালো পাইছে। ভিখারি নিজ খলিফা উমর নিজ হাতে ওই ভিখারিকে কিছু দেওয়ার জন্যে বাহিরে আসলে ভিখারিকে দান করবে। খলিফা আসি ভিক্ষা নিয়ে দেবেন, দান করে দেবেন। ভিখারি হাতে দিয়ে বললেন, ভিখারি রে, এই ভিখারি সাবধান, বাচ্চাটা কার? এই তোর সঙ্গে একটা বাচ্চা আছে, বাচ্চাটা কার? কচু খলিফা গো, এই বাচ্চাটা আমার। হযরত উমর এমনি রাগী খলিফা ছিল গো। এ ভিখারি, আর দ্বিতীয় দিন যদি তুমি এই রকম বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে দ্বিতীয় দিন ভিক্ষা করতে আসো, তোর কান্নাটা আমি দোষে ঠান্ডা করে দেব, সেট করে দেব। আর দ্বিতীয় দিন তুমি এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে কোনোদিন আমার বাড়িতে কারো বাড়িতে তুমি ভিক্ষা করতে যেতে পারবা না। এমন তো উমর, খলিফা রাগ বেশি উমরের। ভিখারি বলছে, খলিফা চারটে ভিক্ষে দিলেন, এত ধমক? বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটার খবর জানেন কি? না, জানি না। ও খলিফা, এই বাচ্চাটা কবরের মধ্যে বহুদিন ছিল। আমার স্ত্রী ইনাকে গর্ভ অবস্থায় নিয়ে ইন্তেকাল করেছে গো খলিফা। এই বাচ্চাটা আমি কবর থেকে বহুদিন পরে জিন্দাতে পেয়েছি। দেখুন সুবহানাল্লাহ। খলিফা উমর বলছে, কেমন করে পাইলাম? বলছে, খলিফা আমি বড় অভাবী মানুষ, আমি গরিব, আমার মা বাবা গরিব, আমি নামাজি, আমার মা বাবা নামাজি। আমি বিবাহ করি আনার পরে আমার বাড়িতে বিশাল অভাব অনটন হয়ে যায়। আমার মা কিছুদিন পরে মারা যায়, বাবা মারা যায়। আমরা দুই স্বামী স্ত্রী সুখের সংসার বানিয়ে খাই। একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বিবি কাঁদতেছে। কেন বিবি কান্দ? ওগো স্বামী, আপনিও 3 দিন থেকে অনাহার, আমিও অনাহার। আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না। খলিফা গো, বিবির মুখেই কথা শুনি আমি আর সহ্য করিতে পারলাম না। বিবি রে, আর কান্দিস না, কান্দিস না। আমি এখনই তোর জন্য বিদেশে কাজ করতে যাব। এই বাড়িতে অভাব অনটন রাখবো না। খলিফা গো, যাবার সময় আমার বিবি তখন গর্ভবতী ছিল গো। আমার বিবি আমার হাত ধরে বলছিল, স্বামী আপনি বিদেশে যাবেন না কেন? আপনার মা নাই, বাবা নাই, কবরে চলে গিয়েছে। আমার পেটে এখন আল্লাহ বাচ্চা দিয়েছে। ওগো স্বামী, এটা হবে প্রসবের জ্বালার সময়, আমার পাশে কে দাঁড়াইবে? ও স্বামী, আপনি যাবেন না। খলিফাতুল মুসলিমিন, আমি আমার বিবিকে বলছিলাম, বিবি রে, তোমার পেটের বাচ্চাটা আমি তোর হাওলায় তুলাম না, আল্লাহর হাওলায়, আমি আল্লাহর হিফাজতে আমি তোর পেটের বাচ্চাটা আল্লাহকে দায়িত্ব দিয়ে গেলাম। বিবি রে, আমি বিদেশে যাব, কাজকর্ম করি, আমি টাকা পয়সা নিয়ে আসবো। আমার বাচ্চা তোর পেটে আছে রে, আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর হিফাজতে বাচ্চা থুয়ে গেলাম। খলিফা মুসলিমি
আমি বিদেশে থাকাকালীন আমার বিবির প্রসবে জ্বালা যন্ত্রণা হয়েছিল। প্রসবে জ্বালা যন্ত্রণা গ্রামের মানুষ যখন সহায় সহযোগিতা, গ্রামের মহিলারা সবাই যায়। বাবা, মেয়েদের একটা ধর্ম আছে কি, একটা মেয়ে যদি পেটের বাচ্চা যদি কোনো গ্রামে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা হয়, ওনাদের মধ্যে হিংসে নাই। যেরকম ঠিক যাবে ঠিক, এমরা দলবন্দি যায় যাতে বাচ্চাটা আল্লাহ সহজে দেয়। কিন্তু যখন থেকে গ্রামের মানুষ, গ্রামের মহিলারা নর্মালে হলো না, তখন ওনাদের বাদ্য স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নেয়। যেরকম ঠিক যাবে ঠিক। খলিফা মুসলিমিন গ্রামের মহিলারা সবাই আমার বিবির কাছে গেছিল। আমার বিবির পেটের সন্তানটা নর্মালে হয় নাই। আমার বিবির পেটের বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমার বিবি ইন্তিকাল হয়ে গিয়েছিল। তারপরে তুমি কেমন করে খবর পাইলাম? খলিফা, আমি বিদেশ থেকে আমি কিছু মালজাল নিয়ে আসলাম, পয়সা নিয়ে আসলাম। খলিফা গো, বাড়িতে এসে দেখি আমার বাড়িতে আমার বিবি নাই, ঘর ভাঙি পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে। পাশের গ্রামের মানুষকে বলি, ভাই রে, আমার বিবি কই, আমার বাচ্চা কই? খলিফা, গ্রামের মানুষ আমাকে সবাই বুঝা, কান্দিস না। তুমি বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে তোর বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা হয়েছিল। গ্রামের মহিলারা সবাই গিয়েছিল, কিন্তু বাচ্চাটা খালাস করতে পারে নাই। তোর বিবি ইন্তেকাল হয়েছিল রে। আমরা গ্রামের মানুষ সবাই মিলি আমরা কবর স্থানের দিয়ে পৌঁছে দিয়েছিলাম। তোমার বিবি দুনিয়াতে নাই, তোমার বিবি কবর স্থানে। খলিফা, রাত্রিকালে আমার মহাব্বতের বিবির জ্বালায় আমি আর ঘুমাইতে পারি না। পাশের বাড়ির মালিক আমাকে বলে, বাবারে, কান্দি লাভ হবে না, একদিন তো আল্লাহ তোকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। তোর বিবি তো কবরে চলে গেছে, তুমি কান্দিও না, তুমি আমার বাড়িতে রাত্রি কাটাও। খলিফা মুসলিমিন, রাত্রিকালে আমি ওই বাড়িতে রাত্রি ঘুমাইছিলাম। গভীর রাইতে সবাই ঘুমিয়ে গিয়েছে, আমার মহাব্বতের বিবির কথা আমি ঘুমাইতে পারি না। আমাকে যাবার কালে আমার বিবি বলছিল, স্বামী গো, আমি তোমার হাত ধরি বলি আপনি আমাকে ছাড়ি যাবেন না, তবু আপনি চলে গেলেন, আমার মনে হয় আপনি আমাকে দ্বিতীয়বার আসি দেখতেই পারবেন না। খলিফা মুসলিমিন রাত্রিকাল হয়েছিলেন, গ্রামের বাড়িতে শুয়ে আছি, গভীর রাত হয়েছে। খলিফা, আমি বিছানায় ঘুম ধরাইতে পারি না, চোখে আমার ঘুম আসে না। বারবার বাইরে যাই, বারবার আসি, বিছনায় শুয়ে আবার বাইরে যায় দাঁড়াই। এমন করি খলিফা গো, গভীর রাইতে দেখি একটা আগুনের আলোর মতন, একটা সূর্যের আলোর মতন, একটা মাটির পাখি জমিনের থেকে আকাশে উড়াই দেখা যায়। আলোটা ঝিলমিল করতেছে। ও গো খলিফা, আমি আর ঘুমাইতে পারলাম না। আমি ঘরের ভিতরে ভয়ে চোটে ঘরে ঢুকলাম। হায়রে, ওটা কোন আলো দেখা যায়? জমিন থেকে আকাশ পর্যন্ত আলো দেখা যায়। আমি রাত্রি পড়ার পরে খলিফা, আমি বাড়ি আলাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোরা কি রাত্রিকালে বাইরে বেরান না? তোরা কি বাইরে যান না? কইছে, কেন? আমরা রাত্রিকালে আমি একটা আলো দেখছিলাম। ও ভাই রে, এটা কিসের আলো? তখন বাড়িওয়ালা বলছে, লে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি, যুবক রে, ওদিন থেকে আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়। আমরা ভয়ের চোটে গ্রামের মানুষ রাত্রিকালে বাইরে বেরাই না। খলিফা, আমি বাড়িওয়ালার মুখে শুনি, আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ, আমার বিবিকে তুমি কেন দুনিয়াতে আযাব দিলে? আল্লাহ, আমার বিবি নামাজি ছিল, আল্লাহ, আমার বিবি পরহেজগার ছিল, আমার বিবি মুত্তাকিন ছিল, আমার বিবি পর্দানিশী ছিল, আমার বিবি স্বামী ভক্ত ছিল, আল্লাহ, তার ভিতরে এত আযাব কেন? খলিফা, আমি দ্বিতীয় দিন আমি আর ঘুমাইলাম না।
গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে। গভীর রাত হয়েছে, খলিফা মোহাব্বতের বিবি আমাকে বারবার বাধা দিয়েছিল, স্বামী গো যাইও না, যাইও না, আর জীবনে আমাকে দেখাবো না। সেই বিবির কথা আমি বুঝতে পারলাম না। আমি মোহাব্বতের চোখে যে কবরের মধ্যে আলো হয়, আলোটা দেখার জন্য গভীর রাত আমি দেখলাম কোনো মানুষ চেতন নাই, ঘুমিয়ে আছে ঘুমের ঘরে। আমি একা একা ওই আলো ওই কবরস্থানের দিকে আমি একা একা আমার বিবির মহব্বতে যাওয়া শুরু করলাম। বাবা, বর্তমান যুগে যে স্বামী স্ত্রী মিল গো, মহব্বতের বিবি মারা গেলে ওই কবরস্থানে যাবে, কেমন করে ঘুমিয়েছে যাবে? মরি গেলে তারপর দিনে ভুলি যায়। বউ বেঁচে থাকতে হুজুর কে করে খাইছে কে অস হাসপাতাল 3 দিন পর যায়। তাহলে কি মহব্বত! বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহব্বত ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা বাড়িতে আসলে নবীকে বলছে, হুজুর আমি তুমি একটা প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী এত মহব্বতের গুণবতী নারী আয়েশা আম্মাজন ছিলেন। নবী বলছে, আয়েশা রে কি প্রশ্ন তুমি আজকে আমাকে করতে চাও? হুজুর যে প্রশ্নটা আমি করতে চাই আপনি আমার কথাটা মানবেন কিনা? রাসূলুল্লাহ বলছে, আয়েশা আমি তোর সব কথাই মানি, আজকেও কথাটা মানবো। কইছি, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার খেদমত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায়, ওকরা বাড়ির বাজার করিয়ে ভ্যান টোটো মারিয়ে মাথার ঘাম পাইন ফেলে বাড়িতে দাঁড়ায়, বিবিরে একটু হাঁকাবো কি, একটু পাহা মারবো? পাহা মারাছিস না পাহাড় ডাং খাবো? যেরকম ঠিক যাবি ঠিক। মা বলে না আমরা যাবেন না, 10টা মিনিট কষ্ট হবে বাবা, কষ্ট হবে। ওই বাচ্চাটার ওই যুবক কবরস্থানে গেলেন, কবরস্থানে যে ওনার বিবির সাথে, মুর্দা বিবি মৃত্যু বিবির সাথে উনি কিভাবে কথা বলবেন, বাচ্চাটা কেমন করে পাবেন? আপনারা শোনা রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলি দেখাই দেখি। কে কে রাখা তকবীর লাগাই? মাশা বললে, হুজুর আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে খিদমত করতে চাই। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে তুমি কি খিদমত করতে চাও? ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমা বলে আমার শুনে কুমার হযরতে মা আয়েশা বিশ্বনবীর স্ত্রী হযরতে মা আয়েশা নিজ হাত দিয়ে নবীজিকে গোসল করে দিতে চায়। আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আয়েশা আমি তোমার পাঠা দিতে পারি না, তুমি গোসল করে দিতে পারো। আয়েশা শোনার সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি আনলেন, রাসূলুল্লাহকে আস্তে করে চোখের মধ্যে বসে হাত দিলেন গো। নবীজি গা কাপড় খোলার পরে আয়েশা নবীজি সুন্দর করে গোসল করিয়া দেবেন। আয়েশা আর নবীজির গার মধ্যে পানি দেয় না, নবীজির মুখের মধ্যে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায় না। নবীজি বলে, আয়েশা রে তুমি নামা গোসল করার জন্যে চোখের মধ্যে বসে দিলা, এখন তুমি গায়ে পানি ঢালো না কেন? আমার খেদমত করো না কেন? আয়েশা কালি কালি বলে, না বেগম আমি কেন তোমার দিকে তাকাই, আমি কেন তোমার গায়ে পানি ঢালি না দিই? আমার একটা প্রশ্ন আবার খেয়াল হলো। নবী বলে, আয়েশা রে আবার কিসের প্রশ্ন তোমার খেয়াল হলো? ওগো নবী আমি আয়েশা আবু বকরের মেয়ে, আমি আদরের মেয়ে ছিলাম। তোমাকে যেদিন তাকে পেয়েছি আমি কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই, আজকেও করব না। ওগো নবী
আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার দিকে কেন তোমার চেহারার দিকে তাকাই? ওগো নবী, তোমার শরীরের মধ্যে এত কালো কালো কেন, এত দাগ? তোমার শিশুকালে, তোমার বাল্যকালে কোনো তোমার ও হুজুর কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? বিশ্ব নবী বলে না, নবী কান্দে, নবীর চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়। আয়েশা আম্মাজান বলে, নবী গো, আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন? আমি তো কোনো অন্যায় কোনো প্রশ্ন করি নাই। নবী বলছে, আয়েশা রে, তুমি যেই প্রশ্ন করেছো আয়েশা, ওই দিনের কথাগুলো খেয়াল করে দিও না। আয়েশা, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা, আয়েশা, তুমি আর আমার প্রশ্ন করেও না। মা আয়েশা বলছো, নবী গো, কি প্রশ্ন করব না? ওগো নবী, আমি বলছিলাম তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত হয়েছে নাকি? নবী বলতে, না আয়েশা, আমার জীবনে কোনোদিন রোগ ব্যাধি, কোনো কলেরা, কোনো বসন্ত হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখতেছো, আয়েশা রে, ইসলামের খাতিরে, আয়েশা, ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে গেছিলাম ইসলাম প্রচার করার জন্য, ইসলামের জন্য আমি তাইবের জমি, আমি কলেমা প্রচার করতে গিয়েছিলাম। তাইবের মানুষ আমাকে চেনে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছে। আয়েশা, আয়েশা, তাইবের যুবক না আমাকে পাথর মারি মারিয়া আমার সর্ব অঙ্গটা কালো বালি দিয়ে, আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে যাও তুমি, আমি সহ্য করতে পারি না। আয়েশা, টাইমের জমিনে বিদিনদের পাথরের বাড়িতে আমার শরীর দিয়ে রক্ত জর্জর করে পড়েছিলেন, আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা রে, আমার শরীরে রক্ত দিয়ে পায়ের জুতে গলে পর্যন্ত খলখল শব্দ হয়েছিল। আয়েশা, হে আয়েশা, সেদিন আমি নবী তাইবের জমিনে ঢলে পড়ে গেছিলাম, আমার উটের মতন, উঠি দাঁড়ার মতন কোনো শক্তি আমার শরীরে ছিল না, আমি তার ভিতরে উঠছিলাম। ওই সময় আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল, আসি বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি হাজির, আমি জিবরাইল তোমার কাছে আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো নবী, তাইবের মানুষ যত কষ্ট দিয়েছে, আমি নবী তোমার পক্ষে আছি। জিবরাইল, আপনার জবান দিয়ে যা বলবেন নবী, আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। আপনার জবান দিয়ে বলেন, তাইবের জমিন যদি উলট পালট করা লাগে, আমি উলট পালট করে দিয়ে যাব জিবরাইল। আয়েশা, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, ফিরে যা, ফিরে যা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাইববাসীকে আমি অভিশাপ দিতে আসি না। আয়েশা রে, তুমি চলে যা। আয়েশা, ওদিন জিবরাইল যখন যায়, আমি বলি, জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তাইবের মানুষ আমাকে না চিনতে পারেন। জিবরাইল, এই তাইবের জমিনে একদিন পৃথিবীর মুখে তাদের বংশ থেকে আমাকে নবী করে একদিন মানিবে রে আয়েশা। সেদিন আমি ফিরে দিছিলাম, আমি জিবরাইলকে তাইবের শহর ধ্বংস করতে দেই নাই। আমার দুলা ভাই হজে গেছিল 2005 আব্বানে
ভাইসাবাসী বয়ান করলো, ভাই একটা তাইফবাসীর সাথে আমার কথা হলো। আমি যখন বললাম আমার ভাই সাহেব তাবলীগের হেড আমির সাহেব তাইফের মন্তকালী ঘটনা যখন ওই তাইফবাসীর কাছে বললো, মক্কা বলো না রে, ওই তাইফের মানুষটা মনে হয় ঢুলি পড়ে যায় নাকি, এত কান্দে। এখনো মদিনার মানুষ শুনি না কেন, মদিনার মধ্যে যে মানুষরা তাইফে আছে এখনো নবীজির কথা নিয়ে এখনো চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে কিনা। আল্লাহ নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলা, সৎ আমলগুলা সব কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বললেন, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বা যারা আমার যুবক ভাইরা কেউ যাবেন না, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে গো, নবী বলে গেলেন ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আব্বরে সে নবী ওই তাইবেরা ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতে গেছিলেন। আজকে সেই কবর আজকে আমার বেড়ে বাড়িতে হয়ে গো 5 বছর পরে 3 বছর পরে ওই বাবার কবরটা গরুর পোয়াল দোয়া, মার কবরটা গরুর পোয়াল দোয়া, একটা ঢিকি বানায় নাই। কত মুসলমানের মা বাবার কবর এখনো ঘরের কাঞ্চে পড়ে আছে, গরুর গোয়ালি ঘর পর্যন্ত পড়ে গেছে। যেরকম ঠিক না ঠিক আছে না? এখনো কত বাবা মার কবর কারো পেশাবখানা সাইডে পড়ে গেছে, কারো পায়খানা সাইডে পড়ে গেছেন, তাই ওখানে গরুর পোয়াল দিয়ে ঢাক বানিয়ে রাখছে, গরুর পোয়াল দেখে এটি কবর, গরু পোয়াল খায়। ভাবছে আমার সোনার চানরা, আল্লাহ রসুল বলে পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল বুখারী হাদিস, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া। এমন জায়গায় যাহিবিরি সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবিরি সোনা, যেখানে নাই বাতি, যেখানে নাই বাতি। বাবা আজকে সেই কবরকে সাজার জন্যে, আজকে কাউরের জমিনে যদি একটা কবর যদি কবরস্থানে থাকি যায়, তোমার বাপ দাদা তোমার গোষ্ঠীর মধ্যে যতদিন পর্যন্ত কবরস্থান থাকে যাবে, অতদিন পর্যন্ত এই দানকারীটাই কবরস্থানের সব পেয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করলে বাড়িতে করবেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আমি জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ওই কবরস্থানের জন্য একটা বাপ আজকে এই কাউরের জমিনে একটা নতুন কবরস্থান হবে। তোর বাবার যে রসুল বলছে 2 নম্বর বলছে ইল্লা মিন, 1 নম্বর ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। 1 নম্বর সাদাকাতুল জারিয়া। নবী বলেন ইলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখবে, বিদ্যা শিখবে, ইলম হাসিল করবে, যতদিন পর্যন্ত ইলম শিখবে অতদিন অন্য মানুষকে ইলম শিখাবে, তার বাবা মা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ।
নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য বন্ধ থাকবে না যতদিন পর্যন্ত ওই সন্তানটা কবরস্থানের দিকে দান করে বলবো, আল্লাহ আমি আমার বাবার জন্য, আল্লাহ আমি 10,000 টাকা আমি এই কাউরের কবরস্থানে সদকা করে দিলাম, আল্লাহ আমার বাবাকে আল্লাহ তুমি শান্তিতে রাখো, আল্লাহ তুমি জান্নাতের বাগানে রাখো। রাসূল বলো আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। নাই তাকবীর। এই জন্য বাবা নেক সন্তানের জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই কবরস্থানের জন্য আমার বাবা মার নামে, দাদা দাদির নামে, হুজুর আমার মা বাবা বেশি আছে, আমার দাদা দাদির নামে আমি সাদগা হিসেবে, একটা বাবা যদি আজকে ওয়াদা করে যান, আমি এই বাবা বসাই ছোঁয়া দোয়া করে যাবে ইনশাল্লাহ। একটা বাপ যদি 10,000 টাকা, একটা বাপ। তারপর দেখবো ওই যুবক খলিফা উমরের কাছে ওই ফকির বাচ্চাটা কেমন করে নিয়ে গেল, ওই যুবক রাত্রিকালে কেমন করে তার বিবির সাথে কবরস্থানে সাক্ষাৎ হলো, ওনার বিবি মুর্দা ছিল না জিন্দা ছিল, বাচ্চারা মুর্দা অবস্থায় পেয়েছে না জিন্দা অবস্থা পাইছে, তোমরা শুনতে পারবেন। আমি একটা বাবার কাছে 10,000 টাকা পাই। এই নতুন কাউরি কবরস্থানের জন্য রাসূল বলছে ইল্লামিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না, বুখারীর হাদিস। এক নম্বর রাসূল বলছেন সাদাকাতুল জারিয়া, যারা পৃথিবীতে সর্বপ্রথম সাদকা জারি হিসেবে দান খয়রাত করে যাবে। রাসূল বলল আইমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দান দিয়ে থাকবে তার মা বাবা কবরে শুয়ে পাবে। 3 নম্বর রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া খায় বাবা মার জন্য কবরে পেয়ে থাকবে। একটা বাপ যদি বলে হুজুর আমার মা বাবা হুজুর নাই, হুজুর আমার আব্বা আছে মা নাই, মা আছে আব্বা নাই, হুজুর আমি 10,000 টাকা হুজুর আমি এই কবরস্থানের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম, আমার জন্য 1 মিনিট দোয়া করে দেবেন, আমি 1 মিনিট তার নাম ধরে দোয়া করে দেব। দোয়া করার মাধ্যমে আমি খলিফাতুল মুসলিমিন বলে যুবক রে, কবরস্থানে গভীর রাতে তুমি একাই গেলা, তুমি কবরস্থানে যে কি করলা, বাচ্চারা তুমি কেমন করে কবর থেকে পাইলাম। খলিফাকে ওই ফকির যুবক বলল, খলিফা গো গভীর রাতে মানুষ ঘুমিয়ে যায়, আমি আমার মহব্বতে বিবির কবর দেখতে যাই, আমি দোয়া করব আল্লাহ আমার বিবি তো দুনিয়াতে পাপ করা জানে নাই, আল্লাহ বিপর্দায় চলে নাই, নামাজ কায়দা করে নাই, আল্লাহ দুনিয়াতে কেন আমার এত বিবির গজব দিলাম। খলিফা গো আমি গভীর রাতে আমার বিবির আমি কবরস্থানে গেলাম দোয়া করার জন্য, কবরের পাশে গিয়া গো খলিফা দেখি আলোটা আমার বিবির কবরের চতুর্দিকে একদম আকাশ পর্যন্ত দেখা যায়, আলোটা রিমঝিম রিমঝিম করে, কোনো সাত না আগুনের আলো না। আমি কবরের পাশে গেলাম, কোনো মানুষ নাই, ও গো খলিফা আমি একাই ওই কবরের পাশে কান্দি আর বলি, বিবি রে যাবার কালে আমার হাত ধরে বলছিলা ও গো স্বামী ফিরে আসি, মনে হয় আমাকে দেখতে আর পারবো না, বিবিরে 70 কোটি গেল তোকে দেখতে পারলাম না, বিবিরে তোর মহাব্বতে রাত্রি কানে ঘুম ধরে না, বিবি মরা দিন দেখতে পারি নাই, আজকে কোনো মানুষ নাই, মানুষের সামনে কবর খুঁড়তে দেবে না, আজকে আমি তোকে কবর খুঁড়িয়া আমি তোর হাড্ডিটা দেখিয়ে যাব। খলিফা গো আমি আমার বিবির ওই কবরস্থানে কবরের মাটি আমি আস্তে আস্তে সরিয়ে দেই, দেখি মনে হয় আজকে বোধহয় আমার বিবিকে তাজা কবর দিয়ে গেলেন, উপরে ছাউনিগুলা এখনো তাজা আছে। যেরকম সুবহানাল্লাহ। একটা বাপ 10,000 টাকা, তারপরে খলিফা প্রশ্ন করবে কবরের ছাউনি উপরের মাটি সরার পরে কি করলা,
আসেন একটা বাপ 10 দ্বীপের পাবেন, একজন বাবা কাউরের জমি নেই। এই কবরস্থানের জন্য আমার মা বোনেরা, একটা বাপ যদি 10,000 টাকা ওয়াদা দিয়ে যান, আমি সামনে মোলাকাত করে নেব। হুজুর আল্লাহ আমাকে বহুত মাল দিয়েছে হুজুর, আমার বাবা আমার মা কবরে চলে গেছে, আমার বাবার সম্পত্তি আমার মার নামে রেকর্ডের সম্পত্তি, আমার বাবার পাট্টা সম্পত্তি আমি খেয়ে আছি হুজুর, আমি আমার মা বাবার জন্য কিছুই জীবনে করতে পারি নাই। এই নতুন কবরস্থানের জন্য হুজুর আমি 10,000 টাকা আজকে আমি কমিটির কাছে ওয়াদা দিই। মর্জিনা বিবি 1000 টাকা দান করছে। আল্লাহ মর্জিনা নামে একটা মা, আল্লাহ জানি না তার হালত কি অবস্থা। আল্লাহ তার মা বাবা যদি জিন্দা থাকে আল্লাহ হায়াত বাড়ে দিও। আল্লাহ তাদের বংশে যদি কেউ কবরে থাকে আল্লাহ মদিনার বংশের কবরগুলো তুমি জান্নাতে বাগান করে দিও। আল্লাহ মদিনা বিবির স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি গভীর ভালোবাসা পয়দা করে দিও। জোরে কোন আমিন। ওগো আল্লাহ, হাত তোলো সবাই, হাত তোলো। ওগো আল্লাহ ওগো মওলা দেখি মারে তাকাইয়া মর্জিনা নামে মাটি আল্লাহ 1000 টাকা দিল সর্বপ্রথম এই কবরস্থানের লাগিয়া নির্মলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা। বাবা 1000 টাকা পাচ্ছি, চাচ্ছিলাম 10,000 টাকা, 10,000-এর কাছে যাবো না। এই যুবক 5,000 টাকা করে যদি বাবা সর্বপ্রথম একটা নাম যদি শুনতে পারি, আজকে দিতে না পারো কবরস্থানে ওয়াদা করে যাবা, আল্লাহ তো কোনোদিনও বালা মুসিবত দেবে না। রসুল বলল বালাকাতুল, বাবা যারা বালা মুসিবত থেকে হিফাজত থাকতে চায় বা সাদাকাতুল বালা সাদকা জারিয়া করতে হবে। সেই জন্য বাবা একটা বাবার কাছে শুনতে চাই 5,000 টাকার একটা বাপ যদি দেন হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি ওয়াদা দিয়ে যাই এই কবরস্থানের মাটির অংশীদার হিসেবে আমি 5,000 টাকা দিয়ে ও হুজুর আমি ওয়াদা দেই আমার মা বাবা দাদা দাদি যাতে আল্লাহ জান্নাতের মধ্যে সুখে রাখি রায়। আসেন কোন বাবা, একটা বাপ যদি বলে হুজুর 5,000 টাকা, কত বাবা? 5,000। কি নাম বাপ? শহরুদ্দিন। কি নাম? শহীদুদ্দিন বাবা আমার। আল্লাহ মহলারে বৃদ্ধ হয়ে গেছে। আমাবু আলহান মদিনার জমিনে গিয়েছিল, নবীজির রওজা মুবারকে আল্লাহ দোয়া করেছিল, তাই মওলা গো সোনার জমি সোনার মদিনায় পাকা জমিনে পা দিয়েছিল। হাজি সাহেব 5,000 টাকা আল্লাহ ওয়াদা দিয়ে গেল। আল্লাহ আল্লাহ হাজি সাহেবের কবর তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা হিসেবে বানিয়ে রাখিও। যখন সুবহানাল্লাহ দানকারীর দান হো আল্লাহ, সবাই বলো আমিন। আল্লাহ আমিন। আল্লাহ হাজি সাহেব 5,000 টাকা দিয়েছিল। মাওলা রে মদিনার পাক জমিনে মাটিতে গিয়েছিল মাবুদ মাওলা নবীজির কবর জিয়ারত করেছিল।
হযরত সুয়াতি চুমা দিয়েছিল, ছাপা মারোয়ায় দৌড় দিয়েছিল। আল্লাহ সেই হাজী সাহেব আজকে কাউরের জমিনে 5,000 টাকা দান করলো। আল্লাহ হাজী সাহেবের দান তুমি কবুল করে নাও। আল্লাহ কবর যাওয়ার আগে আল্লাহ তাকে নিষ্পাপী না বানা পর্যন্ত, বিগুনা মাসুম না বানা পর্যন্ত অন্ধকার কবরে তুমি নিয়ে না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পরলা ইলাহা, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পরলা ইলাহা, রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পরলা ইলাহা, জোরে পরলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মতে পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাদন আমার হাজী সাহেব 5,000 টাকা ওয়াদা দিয়েছে। হাজী সাহেবের মতন করিয়ে আর একজন বাবা আসুন 5,000 টাকা দেওয়ালা। আজকে এই মজমার মধ্যে আর একটা বাবা মা 5,000 টাকা এই কবরস্থানের জন্য সাদকা জারি হিসেবে অংশীদার হয়ে যায়। মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করিয়ে দিবে। আসুন বাপজান, বাবা উঠতেন না কত বাবা? 400 টাকা। আল্লাহ রশিদুল বাবা আমার 400 টাকা দিয়ে, বাবা কেউ উঠবেন না, দোয়া করে দিয়ে যাব, দোয়া নিয়ে চলে যাবেন। অল্প বেশি রাত হয়নি বাবা, অল্প রাত হয়েছে। বেশিরভাগ সবার রাতে 3টে 2টে পর্যন্ত চলে, বেশি হয়নি বাবা, মাত্র 12টার কাছাকাছি। 4 মিনিট পরে বাবা 12টা বেজে যাবে, তার জন্য কষ্ট পান না। আবু তালা 5,000। আবু তালাহা, আবু, আল্লাহ আবু তালাহা এখানে আছে কি? হ্যাঁ আছে, কোথায়? এইখানে আছে। আবু তালাহা একটু আসতে বলো, হুজুর ডাকা। আবু তালহা তুমি একটু মঞ্চে আইসো, তাকবীর লাগান। নাই তাকবীর, আস্তে এসে তাকবীরটা। আল্লাহ আবু তালহা নামে একটা বাবা 5,000 টাকা আল্লাহ ওয়াদা করলো। আবু তালহা রে, আলেমের সাথে দেখা করে যাও। রসুল বলেছে কোন মানুষ যদি কোনো আলেমের সাথে মোলাকাত করে, ও বাবা শুনে রাখো, নবী বলে গেল আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, কোন মানুষ যদি হক্কানি আলেমের সাথে মোলাকাত করলো, স্বয়ং রাসূলুল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। বাবা আলেম হয়েছে নাইবে রাসূল, আসুন আমি মোলাকাত করি, তোমার সাথে মোলাকাত করবো। আয় বাবা। আবু তালহা, তোর নাম? তোমার নাম? মা বাবা আছে? হ্যাঁ, হযরত আবু তালা। আল্লাহ হযরত আবু তালহা বলুন নবীর একজন সাহাবী ছিল গো, তার নাম হযরত আবু তালহা। আবু তালহা বিখ্যাত সাহাবী ছিল গো। আবু তালহার জীবন ইতিহাসে যত কষ্ট হয়েছিল, আল্লাহ কোনোদিন যদি কাউরের জমিনে আসে যায় আবু তালহার জীবন হিস্টোরিটা বললে আপনারা সবাই হাহা করে কান্দি পাগল হয়ে যাবেন, কান্দতে কান্দতে কান্দে পাগল হয়ে যাবেন। আবু তালহা, হযরত আবু তালহা নামে একজন সাহাবীর নামে আজকে একটা সন্তান 5,000 টাকা আল্লাহ ওয়াদা করলো। আবু তালহা দান তুমি কবুল মঞ্জুর করে নাও। যেরকম আমি নাই তাকবীর। আবু তালহা 5,000 ঠিক না করে বাবা। আবু তালহা এই কাউরেতে, তোর নাম কি বাবা? নাজমা দিছে। নাজমা নামে একটা মেয়ে 500 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। আমার মা বোনেরা গো, 5,000 টাকা। আল্লাহ মফিদুল 50 সাহেব এখানে আছে কি?
আছে মফিদুল 50 সাহেব আসে বাবা একটু মোলাকাত করি যাই বাবা রে কোন দিন রাস্তাঘাটে ওকরা বাড়িতে বা ফকরের তখন দেখা যাবে মোলাকাত করি ভাঙানো না হয় 50 সাথে মোলাকাত করলে বহু সহায়ের কথা হেল্পের কথা আছে 50 সাহেবের নামে ফোন করবো কোন থানা পুরো ধরলে 50 সাহেবের বাড়িতে যাই আর আসামির মানুষ আসামি বানাবি পায় সেই জন্য 50 সাহেবের সাথে মোলাকাত করবো ইনশাআল্লাহ। আমার 50 সাহেব 5,000 টাকার কথা ওয়াদা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ গ্রামের মানুষ ভালো পেয়ে আল্লাহ তাকে পছন্দ করি প্রধান নেতা পঞ্চায়েত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাদের আশীর্বাদ ভালোবাসা তুমি কবুল করো যেরকম আমি। কি নাম বাবা? মফিদুল ইসলাম। আমার 50 সাহেব আল্লাহ 5,000 টাকা 50 সালের 5,000 টাকা কম হয় আমি মনে করছিলাম 10,000 টাকা দিবে, কারণ গ্রামের মানুষ তাকে নেতা বানাইছিলেন ভালো পেয়ে, অন্তর দিয়ে ভালো পেয়ে তাকে বানাইছিলেন। আমি আল্লাহ মফিজুল বাবাকে বলি ইনশাআল্লাহ আল্লাহ গ্রামের মানুষ তোকে ভালোবাসলে 10-এ ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে। সেই জন্য বলছি মফিজুল বাবা 5,000 টাকা আমার 50 সাল দান করেছে। সবাই জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বাবা জানামা 3 জন বাবা হলো হযরত আবু তালহা 50 সাহেব মফিজুল আমার হাজী সাহেব 3 জনে দিলেন 15,000 টাকা আর 5,000 টাকা দিলে 20,000 টাকা হয়ে যাবে। আসেন আর একটা বাপ আসুন এইদিকে। বাবা টাকা দিতে পারেন না, যদি জায়গা জমি যদি কিছু 1 কাঠা 2 কাঠা 3 কাঠা একটা বাপ যদি কোনো বাবা মার নামে যদি সাদগাজারি হিসেবে যদি 1 কাঠা জমিন বা 2 কাঠা জমিন হুজুর আমি 5 কাঠা জমিন আমি কবরস্থান নামে আমার বাবার নামে আমার এখানে একটা কবরস্থান হয়ে গেল প্রায় 4.5 বিঘা কবরস্থান আমার সমাজে 4.5 বিঘা 2 ভাইয়ে দান করলো। সুবহানাল্লাহ। তাহলে 2 বিঘা জমিনের দাম কত বাবা বর্তমান মার্কেটে? আল্লাহ 2 বিঘা কবরস্থান বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য আমরা যুবক ছেলেরা বুদ্ধি করতেছি একটা ফান্ড আমরা ইসলামিক ফান্ড পেয়েছি কবরস্থানের সরকারি ফান্ড ইসলামিক। আমার যারা প্রধান প্রেসিডেন্ট আছেন উনি একটা ফান্ড আমাকে এমএলএ আব্দুল সোহান আলী সাহেব একটা ফান্ড দিয়ে দিচ্ছেন, উনি কয়েক লাখ টাকার একটা ফান্ড দিচ্ছেন কবরস্থান বাউন্ডারি ওয়ালের জন্যে। সত্তর আলী সাহেব 5,000 টাকা নাই তাকবীর আসতে কোনকে জোরে করেন নাই তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি দানকারী কি 70 আলী সাহেব দানকারী কি 70 আলী সাহেব দানকারী কি। আরে মাওলা দেখে রে তাকাইয়া 70 আলী সাহেব 5,000 টাকা ওয়াদা করলো এই কাউরার কবরস্থানের লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া দানকারীর দান মাওলা করি নিয়রে দিষ্টা দানের বদলে মাওলা বানাইও ইমানদার। খলিফা বলল ওমর কি নাম? আল্লাহ নামটি হলো নূর খাতুন বিবি, কি সুন্দর নাম। 500 টাকা দান করিয়া খুশি হয়ে যান। নামটি হলো মর্জিনা বিবি, কি সুন্দর নাম। প্রথমে 1,000 টাকা দান করিয়ে খুশি হয়ে যান। এখন নূর খাতুন 500 টাকা দান করিল দেখে মালা টাকাইয়া দানের ওসিলায় বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন আসুন বাবা 5,000 টাকা করি 4 জন হয়ে গেল। হুজুর কয়জন হয়েছে? 4 জন হয়েছে। আর একটা বাবা হলে 5 জন হবে 25,000 টাকা হয়ে যাবে। বাবা টাকা দিতে পারেন না, 1 কাঠা জমিন যদি কোনো বাপ দেন আমি কাউরের জমিনে দোয়া করি যাব আল্লাহ কালকে আমার 5 দিনও সভা আছে আমি প্রতিটা জলসায় দোয়া করব কাউরের এই 1 কাঠা জমিন আজকে ওয়াদা করে যারা যাবেন কাউরের জমিনে এই নতুন কবরস্থানে আল্লাহ তোমার নামে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে অতদিন পর্যন্ত যত মানুষ ওই কবরে থাকবে তোমার নামে দোয়া করে থাকবে। মহিলাদের ওইখানে পর্দা বন্ধ হয়েছে, পর্দাটা চালু। মহিলাদের ওখানে পর্দাটা বন্ধ হয়ে গেছে। আমি প্রজেক্টরকে বলছি প্রজেক্টর ভাই তাড়াতাড়ি প্রজেক্টরটা চালু করে দেন। আসুন বাবা আর 5,000 টাকা দিলে 25,000 হয়ে যাবে। আল্লাহ নাম কি হলো মিটু আলী, কি সুন্দর নাম।
1000 টাকা নগদ দিয়ে খুশি হয়ে যান। নামটি হলো মিঠু আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দান করিয়ে খুশি হয়ে যান। দানকারীর দানও আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। খলিফা বললেন, যুবক তুমি যখন কবরস্থানে যেয়ে প্রথম কবর ছাউনি যখন তুমি সরাইলা, তোমার বিবিকে কেমন দেখলে? যুবক বলল, খলিফা আমি যখন প্রথমে আমার বিবির কবরের মাটি ছাউনি সরিয়ে দেই, খলিফা গো আমার মনে হয় আমার বিবিকে গ্রামের মানুষ মনে হয় আজকে কবরবাসী করিয়ে দিল। ওগো খলিফা প্রথম ছাউনি আমি যখন উপরের মাটি সরাইয়া দিলাম, আমার মন কান্দে রে। আমার মোহব্বতের বিবিকে আমি একবার হলো দেখিয়ে যাব। আব্বাজান রে, কবরস্থানে মানুষ গভীর রাইতে কেউ একা যাইতে চায় না। নিজের মার কবর, নিজের বাবার কবর অত রাইতে যে কেউ থাকবে না। বাবা কেউ যাবে না, আব্বা যাবেন না। আজাদুল খন্দকার 500 টাকা, বাচ্চা মারা গেছে তাতে 500 টাকা। ইনশাল্লাহ বাপজন 5000 দিতে পারেন না। আব্বাজন আজকে যদি 100 জন লোক হন, যদি বাপজন আমার যদি বাপ 1000 করে টাকা দেয়, আমি একবারে কাটিয়ে এলাম। যদি 1000 করে 50 জন বাবা দেয়, 50,000 টাকা হয়ে যাবে। যদি 2000 করে দেয়, 1 লাখ টাকা হয়ে যাবে। আব্বাজন আমি 1000 কাছে যাই, 10টা বাবার কাছে নগদ 1000 করে। আব্বাজন আমার শোনার চালনা 1000 করি। আমি একটা বাবার নাম শুনি, আমি দোয়া নিতে চাই। আসুন 1000 করে আসুন। কোন বাপটা বাবা যাবো না, দোয়া করে দিন। এই শোনা কেউ যাবো না, বয়স ওখানে 1000 করি। একটা করি বাবা যদি 50টা বাবা দেন, 50,000 টাকা হয়ে যাবে। কাউরে জমে কবরস্থানে মাটির অভাব হবে না, টাকার অভাব হবে না। 1000 করি আমি একটা করি বাবার ওয়াদা চাই। আসুন সর্বপ্রথম 1000 টাকা করি, 50টা বাবার নাম আমি একটা করি যুবক এলাকার মুরব্বীদের নাম আমি শুনতে চাই। আসুন কে আছেন বাবা? 1000 করি সর্বপ্রথম একটা করে নাম বা নগদ দিয়ে যাব ইনশাল্লাহ। আসুন কোন বাপটা আছেন? 1000 টাকা করি 50টা নামে চাই, দোয়া করে যাব বাবা খুশি হয়ে যায়। 1000 শের আলী, 1000 শের আলী সাথ দিয়েছে। 500 টাকা আল্লাহ শের আলী 1000 টাকা দিয়েছেন। আল্লাহ হাজরা নামে একটা মা আল্লাহ 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ শের আলী 1000 টাকা দিলেন। আল্লাহ হাজরা নামে একটা মা 500 টাকা দিলেন। কি নাম বাবা? রহিদুল হক। আল্লাহ রহিদুল হক 5000 টাকা নাম লেখাইলেন। দেখরে মাওলা এই মাসা বস যাবো না। দেখরে মাওলা তা খাইয়া আল্লাহ রহিদুল হক 5000 টাকা দান করিল। মাওলা এই কবরস্থান সিরাজুল ঠিকাদার, আল্লাহ সিরাজুল ঠিকাদার আল্লাহ 1000 টাকা দান করল। সিরাজুল ঠিকাদার 1000 নগদ দিয়ে দিল। আল্লাহ সিরাজুল দান তুমি কবুল। বাবা কেউ যাবে না, মাদ্রাসার বাচ্চারা আর যাবেন, দোয়া হবে। হ্যাঁ বাচ্চারা তোমার দান কেন? তোমার নাদের নাই, বসে থাকবেন, আদব নষ্ট করবে না। আসুন বাপজন আমার 1000 করিয়ে 2000 করি। আসুন বাপজন নগদ দেনবেলা। আর একটা বাবার কাছে চাই, যদি 1000 করি 50টা বাবার কাছে যাই, 50,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আগে দিয়েছিলেন। আসুন আবু বকরের মতন, উমরের মতন, আলীর মতন, উসমান গনির মতন করি। আসুন বাপজন সর্বপ্রথম নগদ 10টা বাবার কাছে 1000 করে নগদ দেনবেলা। একটা করে নাম কেউ যাবেন না, আদবে বেআদব হয়ে যাবে, আদবে খেলাপ হয়ে যাবে। কি নাম? কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটির সদস্য বাবা এই কমিটির সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্যবিন্দুরা যারা আছেন তাদের কাছে তাকে মোলাকাত করব। আমি এই কবরস্থানে যাই, সভাপতি হবেন বা কেশিয়ার হবেন বা সদস্যবিন্দু যারা আছেন তারা তাসি মোলাকাত করে দিতে পারেন। কেউ যাবেন না। আমি এখন এই কবরস্থানের কমিটির সেক্রেটারি আছে না, প্রেসিডেন্ট আছে মিজানুর হক, মিজানুর হক,
500 টাকা দিয়েছেন। বাবা ধর আমার শোনার চান না, আমি জানি না এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দরা যারা হয়েছেন তারা আসে আমার কাছে মোলাকাত করে যাবেন, আমি তার নামে দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। বাবা আসুন, এই কবরস্থানের সেক্রেটারি বা প্রেসিডেন্ট কে বা হয়েছে বা কে হয় আমি জানি না, তার নামে দোয়া করবো ইনশাল্লাহ, তাই এসে মোলাকাত করিয়ে যান। এই মাদ্রাসা এই কবরস্থানের আশোবা কেশিয়ার বা সেক্রেটারি প্রেসিডেন্ট সদস্যবৃন্দরা এবার আসুন দোয়া করে দিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক রে ফকির, তারপরে তোমার বিবিকে তুমি কিভাবে দেখিলা? ও খলিফা, খলিফাগণ, আমি প্রথম মাটি উপরে সারিয়া, আমি দ্বিতীয়বার যখন ওই ছাউনিটা সারিয়া দেই, খলিফা গো, ও খলিফা, রাহিলে বিবি 1000 টাকা। আল্লাহ রাহিলা বিবি নামে একটা মা 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। ও মা বোনেরা, আম্মারা, ও মা, বাবু মিয়া 500 টাকা দিয়েছে। মা গো, তোমার ওখানে কাপড় চাদর দেওয়া হবে মা, 1500 টাকা, 100-200 টাকা করে মা চাদরের মধ্যে দিয়ে যাবেন। আম্মা গো, ও ফতেমা, সকিনা, লাবিলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, নাহেরা, মা 1000, 100, 200, 500 টাকা চাদরের মধ্যে দিবেন, কাপড়ের মধ্যে দিয়ে পলা করে পাঠিয়ে দিবেন টাকাটা। এই প্যান্ডেলের মধ্যে স্টেজে পাঠিয়ে দিবেন মা, আমি আফসান আলী দোয়া করে দেব। আসাদুল হক মদিনাপুরে 5000 টাকা। আসাদুল হক মদনাপুরের 5000 টাকা। আল্লাহু তাকবীর। ও মাওলা দেখে রে তাকায়া, আসাদুল হক মদনাপুরা থেকে 5000 টাকা দিল এই কবরস্থানের লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনি ওরে ডিস্টার্ব, দানের বদলে বলা বানাইও ইমানদার। আসুন বাবা, কেউ যাবেন না শোনারে, কমপক্ষে বাবা নগদ নগদ 500-1000 কোটি টাকা যদি কোনো বাবা একটা, বাবা আগে বসুন, বাবা পিছনে যারা আছে সবাই আগে বসুন, দোয়া করা হবে ইনশাল্লাহ। যারা পিছনে আসে পিছন থেকে দোয়া করবে না, সামনের দিকে আসি বসে দোয়া করবেন ইনশাল্লাহ। কি নাম? ইনতাজ আলী। বাবা আমার আল্লাহ 1200 টাকা না, 1200 টাকা দিয়েছেন আল্লাহ। ইনতাজ আলী 1200 টাকা। রুহুল আমিন তিস্তি 5000 টাকা। আল্লাহ রুহুল আমিন তিস্তি 5000 টাকা। মালা টাকা রুহুল আমিন তিস্তি 5000 টাকা দান করিল এই কবরস্থানে লাগিয়া। সাদা কাপড় পরাইয়া মুর্দা কাটে শোয়াইয়া, সাদা কাপড় পিন্দাইয়া মুর্দা কাটে শোয়াইয়া, কবরতে করিবে রে তোমার দাপন, কবরতে করিবে রে তোমার দাপন। ও পাগল মন রে, দম ফুরাইলে দেখে রে কে আপন। অবুসমান মনোহরে, দম ফুরাইলে দেখে রে কে আপন। শাহেনা বিবি 500 টাকা দান করেছে। আর বাবু মিয়া 500 টাকা দিয়েছে। যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাপড়। ঠিকাদার 5000। কি নাম? ইনতাজ ঠিকাদার 5000 টাকা। যারা তোমার অতি আপন, তারা তোমার পরাবে কাপড়, তারা তোমার পাগিবে সেই কবরে। ও পাগল আনারুল হক 500 টাকা। 300 টাকা নাম ছাড়া বেনামি 300 টাকা দিয়েছে। তকবির লাগান নাই তকবির। ও পাগল টাকাটা দিল পেট করে। আল্লাহ মদনাপুরের টাকাটা, কিদের নাম ছিল? আসাদুল হক মদনাপুরের যে আমার বাবা দিয়েছে 5000 টাকা, টাকাটা পেট করলেন। তকবির লাগাই নাই তকবির।
ও পাগল মা মহিলাদের ওইখান থেকেই কালেকশনের কথা বলে। মা বোনেরা তোমার ওখানে কালেকশনে শুরু হয়ে গেছে। তোমার ওখানে চাদরের মধ্যে মা বোনেরা আমার আম্মারা ফাতেমা সকিনা লাবিলি মরমি হাজরা সামান ওমেনা কাদিন ওমিনা আয়েশা জলেখা মা যত বানাচ্ছে 100 200 500 1000 টাকা হাতে সোনা গালা সোনা কানে সোনা যা পাবেন তাই সাদগা করে দিয়ে যাবেন। আমাদের আসামের মেয়েরা সোনা দান করে। চ্যালেঞ্জ মোবাইলে দেখতে পারবে, আমার ইউটিউব চ্যানেল দেখবেন। মেয়েরা আমাদের একটা জায়গার নাম আছে ধর্মশালা, ধুবড়ি টাউনের থেকে 10 কিলোমিটার বাগে ধর্মশালা। এই যে আজকেও ডেট হলো 12 নভেম্বর সভা কবরস্থানে। গত বছর কালেকশন হয়েছিল, সোনা হয়েছিল 12 ভরি। সুবহানাল্লাহ কর। রমজান আলী আর ফুল কাজ, ওই ফুল কালেকশন মেয়েদের কাছে হচ্ছে 42টা ফুল মেয়েদের কালেকশন করছিলাম ওই কবরস্থানে। 14 বিঘে কবরস্থান। আল্লাহ মহিলারাতে সোনা দেয়, হাতে সোনা গালার সোনা কানের সোনা যা পায় কবরস্থান সাদা করে দেয়। 4.5 লক্ষ টাকা কালেকশন। 12 নভেম্বরের সভা এই কবরস্থান ধর্মশালা 14 বিঘার কবরস্থান। রমজান আলী বাস আল্লাহ নামটি হলো রমজান আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। ও পাগল মন মন রে দম ফুরাইলে দেখিবি কি আপন, যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপড়, তারাই তোমার রাখিবে রে সেই কবরে, তারাই তোমার রাখিবে এই কবরে। পাগল মন বল রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা আজকে সেই কবরে বাবা যাওয়ার আগে যখন তোমার দমটা চলে যাবে দেখবেন তোমার আপনজন কেউ নাই শোনা, ওই কবরস্থানে একাই একাই ঘুমাইতে হবে। দেখলামই ঠিক। বাবা খলিফা ওমর বলছিল, যুবক রে তোমার বিবিকে তুমি কিভাবে কবরে পাইলেন? খলিফা মুসলিমিন, আমি কবরের মাটি সরিয়া দেখি আমার এই বাচ্চাটা আমার বিবি বুকের মধ্যে বসিয়ে আমার বিবি বুকের দুধ পান করিতেছে। সুবহানাল্লাহ। খলিফা মুসলিমিন, আমার বিবি কমর থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর থেকে পা পর্যন্ত শুধু হাড্ডি কয়টা দেখতেছে। খলিফা মুসলিমিন, আমার বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে চড়ি খেলা করতেছে, তার মার বুকের দুধ পান করে আর কবরের মধ্যে বাচ্চাটা খেলা করে। আমি যখন বাচ্চাটা আমি আস্তে করি কবর থেকে নিয়ে বুকের মধ্যে তুলিয়ে নেই, ও খলিফা কবরটা বন্ধ করার পরে দেখি আলোটার না। খলিফা গো, সেই বাচ্চাটা আজকে সর্বপ্রথম তোমার বান্ধব নিয়ে ভিক্ষা করতে আসিয়েছি। হযরত মা বলে, ফকির রে ও ফকির, বাচ্চাটা নিয়ে যাস না, আমাকে দে রে ফকির, আমার বাড়িতে থাকবে, আমি তাকে এলেম দান করাবো, জবর দিয়ে আমি আলেম বানাবো। যেরকম সুবহানাল্লাহ। এখানে বামজন আমার শোনার চানারা, আমার আব্বা আমার বন্ধুজন 5000 করে বহুত বাবা দিয়েছেন। আজকের মজমার মধ্যে 1000 টাকা আজকে নগদ দিতে পারেন না, মজমার মধ্যে ওয়াদা করতে হবে। হুজুর আমি আজকে দিতে পারলাম না, আমি ওয়াদা করে গেলাম হুজুর 1000 টাকা তার পরিচয় নিয়ে দোয়া করে দেবো। 1000 টাকা সর্বপ্রথম এই মজমার মধ্যে 1000 টাকা হাত তুলি দেখাইবেন। কে আছেন? 1000 টাকা করে। 1 নম্বর কে আছে? হযরত আবু বকরের মতন দানি, নামটা লিখিয়ে দেবো। 1000 টাকা। আগে বসুন, এই যে আশিকে একটা নাম, বাবা আগে আয়, সামনে বসো, সামনে বসো, দোয়া হবে তোর নামে, মোলাকাত করে যাবো। অগহমন রে মন দেখে রে তাকাইয়া, দম ফুরাইলে দেখিবি কে আপন। লাবলু হক বাবা আমার আল্লাহ লাবলু হক বাবা, বাবা মা আছে, আল্লাহ লাবলু হক 1000 টাকা দিয়েছে। অবসমান মন করে দম ফুরাইলে দেখিবি কে আপন।
আব্বারে এই কবরের মধ্যে একাই থাকতে হবে, আদরের বিবি যাবে না, আদরের মেয়েকে এত আদর করতেছো আম্মা ছাড়া বলো না, সে মেয়ে যাবে না, নিজের জীবনটা নষ্ট করি, ছেলেকে দামি দামি পোশাক কাটিয়ে দিয়েতেছো, দামি দামি বিল্ডিং বাড়াখানা বাড়ি দিয়েছো, সেই সন্তান ওই দিনও যাবে না, যাবে কি? যাবে না। আজকে সে যাবে তোমার সোদায় সাদা কাতল জারিয়া, এই দানটাই তোমার সঙ্গে আপন হয়ে দাঁড়াইবে। সেই জন্য 1000 টাকা এক ভাই আমার দিয়েছিল, আর 1000 টাকা দেনওয়ালা আর একটা বাপ ওই বোতল করে দাঁড়িয়ে যায়, হাত দেখাই, বাবলু দিয়েছেন 1000 টাকা মাজবার মধ্যে। নাম ছাম নাই বাবা, 1000 দিতে পারেন না, যাই যত পাবেন সর্বপ্রথম আমার কাছে আনি দিবেন, আমি হাত আগে আগে নেব ইনশাল্লাহ। কে আছেন 500 100 200 টাকা যারা যত হাতে আছেন আমার হাতে আনি দিবেন, আমি এক্ষুনি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসুন আমার হাতে আনি দিবেন। হ্যাঁ, একটা চেয়ার আনতো, এখানে একটা চেয়ার আন, সামনে আগে বসবো, একটা চেয়ার নিয়ে এসো, আসো একটা চেয়ার নিয়ে আমি সামনে বসবো, যাই যতভাবে নিয়ে আসেন একটা চেয়ার বাবা আসে।